কেউ হাত দেখাচ্ছে কিনা যায় না, ও একটা হাত দেখিয়ে দিল, মানে মনে হচ্ছে যেন ও একেবারে বীরের সম্মান নিয়ে এখানে এলো আর কি। সুতরাং এগুলো হচ্ছে এদের কায়দা কানুন। এই যে কালীঘাটে গেছে, লোককে দেখাতে গেছে, কত বড় কালী ভক্ত। হ্যাঁ, আগে তো এখানে মানে আগে এরা রাম সীতা এইসব নিয়েই তো থাকতো, হ্যাঁ, হনুমান এইসব। হঠাৎ করে তো এখন মোদিও কালী ভক্ত হয়ে গেছে, গণেশ কুমারও কালী ভক্ত হয়েছে, চলে গেছে কালীঘাটে লোককে, বাঙালি লোককে দেখাতে। বাঙালি লোকের একটা সেন্টিমেন্ট আছে কালী, যে বাবা এত বড় কালী ভক্ত, তাহলে তো লোকটা খুব ভালো, এরকম একটা কিছু লোক ভাবতে পারে। কেন এদের টার্গেট হচ্ছে 1.25 কোটি। এরা তো বিভিন্ন লোক বিভিন্ন সময়ে যা যা হিসেবপত্র দিচ্ছে, এবং বাস্তবে এখন যা দেখছি আমরা সমস্ত রকম হিসেবপত্র জুড়ে ওই সেই 1,20,25 লাখের কাছেই যাচ্ছে। সুতরাং কিন্তু এইটা হচ্ছে ওদের টার্গেট, হ্যাঁ, যে এই নামগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমরা মোটামুটি নিশ্চিত জিতব। কিন্তু এখন সেটা সম্ভব হবে কি না, এখানে মমতা ব্যানার্জি বসে আছে, এখানে ছোট 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 প্রচুর চতুর্দিকে আন্দোলন চলছে। এখন মানে এই রকম প্রতিরোধ তো ভারতবর্ষে অন্য কোথাও পায়নি এরা। এসআইআর বিহারে একটা ছোট টেস্ট করেছিল, আসল লক্ষ্য তো হচ্ছে বাংলা দখল করবে বলেই এসআইআর এর পলিসি নিয়েছে এরা। কারণ এসআইআর মানেটা কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা এটা কিন্তু বহুবার এর আগেও হয়েছে, মানুষ কিচ্ছু জানতে পারেনি। কিন্তু এইবার যে এই যে গণেশ কুমার স্পেশাল, হ্যাঁ, এবার এই গণেশ কুমারের স্পেশালের জন্য এখানে এত কিছু 10 বার হাজার হাজার কোটি কোটি লোককে ডেকে নিয়ে তাদের গোষ্ঠীর মানে করছে, হিসেব নিচ্ছে। এগুলোর তো কোনো মানেই হয় না। এগুলো হচ্ছে মানুষকে হ্যারাস করা, যে আমি 2 কোটি লোককে ডেকে দেবো, তার মধ্যে যাদের ভয় টয় পেয়ে বা সবার তো ভোট দিতে ইচ্ছেও করে না, ধর এটা ফালতু ঝামেলা ছাড়ো, বা যারা হিন্দু আছে তাদের মধ্যে ভাববে ও আমাদের বাংলাদেশে পাঠাবে না, হ্যাঁ, সুতরাং আমাদের কী হবে, ভোট দেবো না, ও যখন নাকি বিজেপি যাবে তখন আবার যদি সুযোগ হয় ভোট দেবো। কিন্তু এই সব লক্ষ্য নিয়ে ওরা এইসব মানে নানা রকম চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে এটা একরকম প্ল্যান। এই জন্য এই যে এখানে এসছে কেন, এখানে এসছে তো মানে জমিটা কেমন, হ্যাঁ, মানুষ কীরকম প্রতিবাদ করছে এটা বোঝার জন্য এসছে। ক্রিকেট মাঠে যেরকম পিচ পরীক্ষা করে না খেলার আগে, গণেশ কুমার এখানে এসছে খেলার আগে পিচ পরীক্ষা করতে, যে এখানে কি ওসব তো ও তো এত নার্ভাস যে এখানে ওকে কেউ হাত দেখাচ্ছে কিনা যায় না, ও একটা হাত দেখিয়ে দিল, মানে মনে হচ্ছে যেন ও একেবারে বীরের সম্মান নিয়ে এখানে এলো আর কি। সুতরাং এগুলো হচ্ছে এদের কায়দা কানুন। এই যে কালীঘাটে গেছে, লোককে দেখাতে গেছে, কত বড় কালী ভক্ত। হ্যাঁ, আগে তো এখানে মানে আগে এরা রাম সীতা এইসব নিয়েই তো থাকতো, হ্যাঁ, হনুমান এইসব। হঠাৎ করে তো এখন মোদিও কালী ভক্ত হয়ে গেছে, গণেশ কুমারও কালী ভক্ত হয়েছে, চলে গেছে কালীঘাটে বাঙালি লোককে দেখাতে। বাঙালি লোকের একটা সেন্টিমেন্ট আছে কালী, যে বাবা এত বড় কালী ভক্ত, তাহলে তো লোকটা খুব ভালো, এরকম একটা কিছু লোক ভাবতে পারে। সুতরাং এই সমস্ত ভোটার লিস্টে কারুকার্য করে, মানে এই যে ভোটার লিস্ট, এটাও কি সাধারণ ভোটার লিস্ট নয়, এটা একটা স্পেশাল ভোটার লিস্ট, এটা গণেশ কুমারের স্পেশাল। হ্যাঁ, মানে যারা বৈধ ভোটার তাদের থেকে 1 কোটি 1.25 কোটি বাদ দিয়ে দাও, দিয়ে একটা ভোট করে দাও। এইভাবে ভোট হলে সবাই তো মেনে নেবে না। আর যদি জোর জবরদস্তি হারিয়েও দেয়, কারণ এখানে বিআরপিআরে বা এর আগেও আমরা দেখেছি ভোট একটা কোনো রকমে হলো, একবার বললো 57% ভোট হয়েছে, তারপরের দিন বললো 67% ভোট হয়েছে, তারপরের দিন বললো 72% ভোট হয়েছে। মানে ওদের তো ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। একবার এমন পার্সেন্টেজ বাড়ালো যে মনে হচ্ছে যত সিট আছে সব ওরা পেয়ে যাবে, তখন দেখলে এটা আবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে, আবার একটু কমিয়ে দিল। তো এই মানে এরা এখন যা খুশি তাই করতে পারে। আজকে যদি গণেশ কুমার ভোটে যাওয়ার পরে না বিজেপি জিতে গেছে, বিজেপি এখানে 294টা সিট, বিজেপি এখানে 250টা সিট পেয়ে গেছে, বাস এবার যাও তুমি লাফাও, তোমার কি করার আছে করবে। তো নির্বাচন কমিশনার সে যদি ডিক্লেয়ার করে দেয় একবার, তাহলে পরে সেটাকে ঠেকানো খুব মুশকিল। জিজ্ঞেস করবেন নাকি যে কত রোহিঙ্গার কত বাংলাদেশি পেয়েছে? হ্যাঁ, ওরা তো এইটা শুরুই করেছিল ঘুষপেটিয়া দিয়ে, যে সব ঘুষপেটিয়া নাকি এত ঢুকে গেছে। কটা ঘুষপেটিয়া পেয়েছে আজ পর্যন্ত? অনেকবার অনেকে প্রশ্ন করেছে,
একটা কিছু রোহিঙ্গা ঘুসপেটিয়া এগুলো তো ফালতু কথা। আসল কথা আমাদের যারা ভোট দেয় না তাদের নাম বাদ দেবো। আর এটা ওরা জানে যে মুসলিমরা তো মানে প্রাণের দায়ী ওদের ভোট দেয় না, হ্যাঁ, বিজেপিকে ভোট দেয় না। সুতরাং যত পারো মুসলিমদের ভোট কাটো। আর মুসলিমদের মধ্যে একটা প্রচণ্ড ভয় ঢুকে গেছে যে আজকে যদি আমার নাম না থাকে তাহলে মানে সরকারি প্রকল্পের সুযোগ পাবো কি পাবো না ওটা তো পরের কথা, আমার নাগরিক অধিকারই থাকবে না, আমাকে জোর করে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সুতরাং তাদের আতঙ্কটা অনেক বেশি। কিন্তু আজকে আমাদের বাংলার বিষয়টা শুধু হিন্দু মুসলমান, এখানে কিন্তু নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এই অন্যায়টা মেনে নেবে না, তার বিরুদ্ধে নামবে। যদি জোর করে জ্ঞানেশ কুমার এখানে ডিক্লেয়ারও করে দেয় যে বিজেপি জিতে গেছে, তার পরের দিন থেকে এখানে কিন্তু সরকার চালানো কঠিন হয়ে যাবে। এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে তার এফেক্ট পড়বে। আজকে যে রাজ করে বেড়াচ্ছে, আগামী বছর ইউপির ভোট হচ্ছে আসল ভোট। ইউপির ভোটে যদি বিজেপি আবার জেতে তাহলে আমাদের দেশ পুরো অন্ধকারে চলে যাবে। যেটুকু আমরা এগিয়েছি সব শেষ, শুধু এখানে আদানি রাজ চলবে আর এখানে মোদি শাহ রাজ করবে। সুতরাং আজকে এই জিনিস ভারতবর্ষের মানুষ মানবে না। আগে বাংলার পরীক্ষা, আগামী মে মাসের মধ্যে কি হবে আমাদের দেখতে হবে। তবে এই জিনিস মানবে না মানুষ, ভারতবর্ষও মানবে না। আগামী দিনে লড়াই করেই আমাদের বাঁচতে হবে, বিজেপিকে উৎখাত করতে হবে।